আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী 6.2 উদাহরণ 1। গত ক্লাসে আমরা উপপাদ্য 14 করছিলাম। এর এই ধারাবাহিকতায় আজ আমরা উদাহরণ 1 নং দেখব। আমাদের উদাহরণে 1 নং ছিল এ বি ত্রিভুজ এ বি সি এর এ বি বাহু সমান এসি। বি এ কে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন এডি বাহু সমান সমান এসি হয়। সিডি যোগ করা হলো। আমাদের ক নং বলছিল যে উদ্দীপকের ভিত্তিতে চিত্রটি অঙ্কন করো। আমরা তাহলে সর্বপ্রথম একটা ত্রিভুজ এঁকেছি এ বি সি। এরপর আমাদের বলেছিল যে বি এ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করব যেন এডি বাহুটা এসি বাহু সমান, অর্থাৎ এই বাহু সমান এই বাহু হয়। তাহলে আমরা এডি বাহুকে বি এ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করছি এসি এর সমান করে। এরপর কি ছিল, সিডি যোগ করি। সিডি আমরা যোগ করেছি। তাহলে এটাও একটা আমাদের কি বিসিডিও একটা কি ত্রিভুজ হয়েছে। এইটুকুই আমাদের ছিল কি ক নং। এরপর খ নং বলেছিল যে প্রমাণ করো যে বিসি প্লাস ডি সিডি গ্রেটার দেন টয়েস এসি। অর্থাৎ আমাদের কি করতে হবে, আমরা এই বিসি বাহু আর কি সিডি বাহু যদি যোগ করি তাহলে আমাদের এই এসি বাহুর দ্বিগুণের কি বেশি হবে। এসি বাহুর কি হবে, দ্বিগুণের বেশি হবে। তাহলে খ নম্বর আমরা দেব। খ নংকে আমরা যেহেতু অঙ্কে দেওয়াই ছিল, দেওয়া আছে আমাদের আলোচনায় দেওয়াই ছিল কি এবি বাহু সমান এসি বাহু, এটা আমাদের দেওয়া ছিল। এবং অঙ্কন অনুসারে এসি বাহু সমান কি আবার অঙ্কানুসারে আমরা কি পাইছি, এসি বাহু সমান সমান এডি। এসি বাহু সমান কি এডি। তাহলে আমরা এখানটা কি দেখতেছি, এই বাহু যদি সমান হয় তাহলে এই বাহু এই তিনটা বাহু কি সমান। এখন এটা আমাদের একটা ত্রিভুজ দাঁড়াইছে। ত্রিভুজ বিসিডিএ কি আমরা কি জানি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর। অর্থাৎ যেহেতু আমাদের প্রমাণের ক্ষেত্রে বিসি আর সিডির সাথে কথা বলতেছে, আমরা কি করব, এই ত্রিভুজটার ক্ষেত্রে এ বি সি ডি ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি করব, এই বাহু যোগ কত সিডি বাহু গ্রেটার দেন কি বিডি বাহু। তাহলে আমরা কি লিখতে পারি, বিসি প্লাস সিডি গ্রেটার দেন বিডি। অর্থাৎ বিসিডি ত্রিভুজের যেহেতু আমাদের কথা বলতে বলছিল, বিসি আর সিডি যোগ করে যে যোগফলটা হবে সেটা কি হবে, সেটা আমাদের কি হবে, টয়েস এসি এর বড় হবে। এই বিসি আর সিডি আমরা যোগ করছি। আমরা ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি কি, যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর। তাহলে আমরা বিসিডি ত্রিভুজের ক্ষেত্রে বিসি বাহু যোগ সিডি বাহু গ্রেটার দেন কত বিডি বাহু। এখন আমরা কি জানি, বা বিসি বাহু প্লাস সিডি বাহু গ্রেটার দেন কি, এই বিডি বাহুটা দুটি ভাগে বিভক্ত হয়েছে। এটা কি এবি আর একটা হচ্ছে কি এডি। তারা আমরা কি লিখতে পারি, এবি প্লাস এডি, বা বিসি প্লাস সিডি গ্রেটার দেন। আমরা যখন অঙ্কন করেছিলাম তখন বলেছিলাম যে বিএ বাহুকে এমনভাবে বর্ধিত করব যেন কি
এসি বাহু সমান সমান বিডি হয়, কিন্তু আমাদের অঙ্কে দেওয়া ছিল এবি বাহু সমান সমান কি এসি বাহু। তাহলে আমরা লিখতে পারি কি এখানতে, যেহেতু আমাদের ডির সাথে আমাদের কথা বলতে বলেছিল, তাহলে আমরা কি লিখতে পারি এখানতে এডি বাহু যোগ কি লিখতে পারি এবি বাহুর জায়গাতে আমরা কি ব্যবহার করতে পারি এডি প্লাস কত এডি, বা বিসি প্লাস সিডি গ্রেটার দেন টোয়াইস কি এডি, টোয়াইস এডি। কিন্তু আমাদের অঙ্কানুসারে কী ছিল, এডি বাহু সমান সমান কী ছিল এসি বাহু ছিল। তাহলে আমরা কি লিখতে পারি অতএব বিসি প্লাস সিডি গ্রেটার দেন এসি। আমরা এখানে বোঝার খাতিরে থার্ড ব্র্যাকেটে লিখে দিতে পারি এবি বাহু সমান সমান এসি বাহু সমান সমান কত এডি বাহু, এই তিনটে বাহু কি সমান। তাহলে আমাদের খ নং যে বলেছিল প্রমাণ করতে বলেছিল যে বিসি প্লাস সিডি গ্রেটার দেন টোয়াইস এসি, আমরা কি প্রমাণ করলাম। এইখানটা আমরা কি লিখতে পারি প্রমাণিত। এরপর আমাদের গ নং কি দেওয়া ছিল, এরপর আমাদের গ নং ছিল প্রমাণ করো যে বিসিডি কোণ সমান এক সমকোণ। আমরা কি এই যে কোণটা ছিল বিসিডি কোণটা কি এক সমকোণ, এটা আমরা প্রমাণ করব। তাহলে গ নং যখন আমরা দেওয়া ছিল আমাদের কি দেওয়া আছে এবি বাহু সমান সমান, এটা আমাদের কি অঙ্কে দেওয়া ছিল এসি। সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং যদি এবি বাহু সমান সমান এসি হয়, তাহলে এই বাহু ধরে যে কোণ দুটো ছিল এই দুটো অর্থাৎ কি এ বি সি কোণ, অর্থাৎ আমাদের এই কোণটা এ বি সি কোণ সমান সমান কী হবে এসি বি কোণ, অর্থাৎ এই কোণ আর এই কোণ কী হবে সমান হবে, অর্থাৎ এই বাহুদের অন্তর্ভুক্ত কোণদ্বয় কী হবে সমান হবে। কি লিখতে পারি আমরা এ বি সি কোণ সমান এসি ডি কোণ, অর্থাৎ আমরা কি লিখতে পারি, অর্থাৎ আবার এখানে আমাদের অঙ্কনের ক্ষেত্রে এই বাহু আর এই বাহু সমান ছিল, তাহলে আমরা কি লিখতে পারি এই কোণটা যেহেতু আমরা বর্ধিত করছি, তাহলে আমরা যদি এই বর্ধিত অংশের সাথে কথা বলি, এই কোণ আমরা এই বাহুটা যদি ডি পর্যন্ত বর্ধিত করি, তাহলে আমাদের কোণটার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা কি লিখতে পারি ডিবিসি কোণ, এবির জায়গাতে আমরা কি লিখতে পারি ডিবিসি কোণ সমান কি লিখতে পারি এসিবি কোণ, এসিবি কোণ। এসিবি কোণ। এরপর এখন আমাদের কি অঙ্কন অনুসারে আমরা কি করছিলাম এসি বাহু সমান সমান কি এডি বাহু, আবার অঙ্কানুসারে আমাদের কি ছিল এডি বাহু সমান সমান কি এসি বাহু সমান সমান এডি। সুতরাং আমরা এখানে কি লিখতে পারি এর বাহুদের অন্তর্ভুক্ত কোণদ্বয় কী হবে তখন সমান হবে। তাহলে কি লিখতে পারি এডি সি কোণ সমান এসি ডি কোণ, অর্থাৎ আমরা কি লিখতে পারি বিডি সি কোণ সমান কত এসি বি কোণ। এখন ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রে ত্রিভুজ বিসিডিএ আমরা কি জানি এই তিনটে কোনো সমষ্টি আমাদের কি হবে দুই সমকোণ হবে। বিডি সি কোণ
যোগ ডিবিসি কোণ যোগ বিসিডি কোণ সমান সমান কত? 2 সমকোণ। তাহলে এখন আমরা এই যে বিসি এখানে এসিডি কোণ, অর্থাৎ এই কোণটা এসিডি কোণ, এই কোণটা আর এখানে কি এসিডি কোণ, এই কোণটা মিলিয়ে আমাদের কি হবে? বিসি, অর্থাৎ কি বিসিডি কোণ। আমরা কি লিখতে পারি? বিসিডি কোণ যোগ, আমাদের অঙ্কে আবার কি দেওয়া ছিল? বিসিডি কোণ সমান সমান কত? 2 সমকোণ। তাহলে আমরা কি লিখতে পারি? 1 আর 1 কত? বা 2 ইন্টু বিসিডি কোণ সমান সমান কত? 2 সমকোণ। তাহলে উভয় পক্ষে যদি আমরা 2 কাটা দিই তাহলে অতএব কী হবে? কোণ কত? বিসিডি সমান সমান কত? 1 সমকোণ। 1 সমকোণ। তাহলে এটা আমাদের কি প্রমাণ করতে বলেছিল যে কি বিসিডি কোণ সমান সমান কত? 1 সমকোণ। এখানটা আমরা লিখতে পারি কি প্রমাণিত। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার 10 মিনিট স্কুলের ফেসবুক পেজে সকলেই চোখ রাখেন। ধন্যবাদ।